আসসালামু আলাইকুম। 1 মিলিয়ন ওভারসিজ বিডির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে ফিরে এলাম কাজের ব্যস্ততায়। আলহামদুলিল্লাহ আমাদের বেলারুশের ফ্লাইট কিছু সম্পন্ন হয়েছে। সার্ভে আমাদের অ্যাপ্রুভাল এসে পড়েছে। সবারই প্রশ্ন, ভাই এগুলো দেখান না কেন? ভাই এগুলো কেন দেখাই না? আগের ভিডিওতে দেখাইছি, আমার ভিডিওটাই শেষ। রেস্ট্রিকশন দিয়ে দিছে সাথে সাথে রেস্ট্রিকশন দিয়ে দিছে। কারণ ভাই আমার চ্যানেল বা পেজের মধ্যে আমি কোনো বুস্ট করি না। আমারটা ন্যাচারাল গ্রো করা চ্যানেল। আপনারা যারা আছেন সবাই আমার অ্যাক্টিভ এই চ্যানেলের হচ্ছে সাবস্ক্রাইবার। আর বুস্টিং দিয়ে আমি চ্যানেল গ্রো করতে চাই না। আমার অত নাই যে আমার হচ্ছে মানে এই জায়গায় আসতে হবে, হাইলাইট করতে হবে। ভাই এই কাজটা আমি কিভাবে আসছি মানুষের সহযোগিতা করার জন্য। করতে করতে এখন আমি এটা বিজনেস পারপাসে নিছি। এখন আমার দুইটা কাজ হলে দুইটাই করি। দুইটা দিয়া 10টা কাজের আমি হাইলাইট করাই না ভাই। যারা এজেন্ট আছেন দয়া করে আমারে এজেন্টরা ফোন দিবেন না ভাই। এজেন্টের জন্য এই কোটা না। এই কোটা হচ্ছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হইতেছে। আমি এজেন্টদের ছোট করছি না। ভালো মন্দ মিলে এজেন্ট আছে। ভালো মন্দ ভালো খারাপ মিলাই মানুষ আছে। আমিও খারাপ হইতে পারি, আবার আপনিও ভালো হইতে পারেন, সেইটা না। যারা প্রতারিত হইছেন, যারা যাইতে পারতেছেন না সার্বিয়ায়, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। ভালো করে ভিডিওটা দেখেন। আপনারা এই যাবৎকাল যেখানে টাকা জমা দিছেন বেশিরভাগ জায়গায় হচ্ছে প্রতারিত হইছেন। 1-2 লাখ টাকা বেশির জন্য আমার কাছে জমা দেন নাই ভাই। ওইখানে তো 7 লাখ 8 লাখ টাকা বলে ভাই। এইসব বইলা জীবনও আপনি ইউরোপ যাইতে পারবেন না। ইউরোপ যাওয়ার স্বপ্ন প্রত্যেকটা বাংলাদেশী নাগরিকের মধ্যে আছে। প্রত্যেকটা সার্কভুক্ত দেশের নাগরিকের মধ্যে আছে। তারা এইভাবে যায় না। তাদের দেশের জন্য আলাদা সিস্টেম। আমাদের দেশের সিস্টেম না। সিস্টেমটা আপনি আমি চেঞ্জ করে ফেলছি ভাই। আমরা যদি জেনুইন কাজ করতে যাই সেখানে টাকাটা একটু বেশি লাগে। যেটা ভালো জিনিস সেখানে টাকাটা একটু বেশি লাগে। কে কিভাবে নিল, কে কম টাকায় নিল ভাই, সবাই তো নিয়ে যাইতেছে। দিন শেষে তো আর আপনারা যাইতে পারেন না। এখন আপনি একটা জায়গায় একটা জিনিস কিনতে গিয়ে যদি কম টাকায় দেন আর আপনার ভিতরে খোসা ধরায় দেয় কম টাকার জন্য, 1-2 টাকার জন্য, এখন তো আপনি কি খোসাটা নিয়ে আসবেন? অবশ্যই না। আপনি প্রোডাক্টটা চাইবেন যে আমারে প্রোডাক্টটা দাও। জিনিসটা হচ্ছে এরকম। আমরা আপনাদেরকে হচ্ছে বেশি টাকা নিলেও আপনার কাজটা হচ্ছে 100%। আপনি যাইতে পারতেছেন। আর গিয়ে তো আপনি ইনকাম করবেন। বাংলাদেশে তো বসে থাকলে কম টাকা বেশি টাকার হিসাব করলে আপনি ইনকাম করতে পারবেন না ভাই। আর বিদেশে এই পর্যন্ত এমন কোনো যেই কজন লোকের কাজ করছে এমন কোনো লোক নাই যে সম্পূর্ণ টাকা তার কাছে ছিল। সবাই ওদের অভাবে শেষ হয় না যখন ওরা ফাইল জমা দেয়। ভাই এই অভাব টাকা জমাইতে পারতাছি না। আর এটাই কিন্তু বাস্তবতা। এটাই বাস্তবতা। সবাই কিন্তু বিসর্জন দিয়েই বাইরে যায় ভাই। তো সার্বিয়া যারা এখন যাবেন, এখন যে কাজগুলা হইতেছে বা যে কাজগুলো হবে যে কোনো জায়গায়, আমি এটা হচ্ছে ক্লিয়ার করে দিই আপনাদের কাছে। সার্বিয়া এতদিন যে লোকগুলা নিছে তারা কিন্তু কম টাকায় যাইতে পারে নাই। বা যারা গেছে তারা অনেক আগে গেছে, অনেক আগের ফাইল জমা দেওয়া ছিল, কম টাকায় তারা গেছে। যখন আমি হচ্ছে আমার এই ফাইলগুলো যেই টাকায় করছি তার ওই সময় অনেক জায়গায় অনেক লোক আরও কম দামে টাকায় করছে, তারা গেছে, তারা এখনো পর্যন্ত যাইতে পারে নাই। এবং আমার মাধ্যমে যারা গেছে তারাও প্রতারিত হয়েই লাস্ট শেষমেশে আমার কাছে আসছে, আইসা আমার মাধ্যমে গেছে, আজকে কাজ করতেছে। এখন কথা হচ্ছে সার্বিয়া যাওয়ার পরে এখন আমরা যে ভদ্র মানুষ, হ্যাঁ, এই ভদ্র মানুষদের জন্য কাজ নাই। কেন নাই জানেন? কারণ সার্বিয়া যাওয়ার পরে আপনার টিআরসিও দেওয়ার পরে তারা কি করছে, ভাইগা ইটালি চলে গেছে। তাদেরকে স্বর্ণ দিয়া হীরা দিয়া বাঁধায়া দিয়ে ওই জায়গায় রাখলে তারা থাকে না, চলে যায়। কেন ভাই? ওই জায়গায় কি ভালো সুযোগ সুবিধা ছিল না? ছিল, কিন্তু আমরা চলে গেছি। আমাদের কারণে কিন্তু ওই লাইনটা নষ্ট হয়েছে। এখন সার্বিয়ানরা মনে করে যে বাঙালিরা হচ্ছে একটা ব্যবসার খনি। এখন আমরা ভিসা দিব, সব কিছু দিব, সব ওকে থাকবে, কিন্তু তাদের আমরা কাজ দিব না। তো এখন সার্বিয়া আপনি যেখানে অথেন্টিক কাজ করবেন ভালো করে জিজ্ঞেস করবেন যে তারা কেউ কাজ দিতে পারবে না। কারণ এখন কাজ না, এখন ঢুকানোটাই তো হচ্ছে মেন কথা। ইউরোপের মেন বিষয় মনে রাখবেন যে ইউরোপ ঢোকাটা হচ্ছে মেন কথা। ঢুইকা যান, যেইভাবে চান যেইভাবে লাগুক। আপনি 10 জায়গায় 50-1 লাখ করে ধরা খেয়ে ওই 10 লাখ তেমনি শেষ করে ফেলান। যখন শেষমেশ আমাদের কাছে আসেন তখন আপনার টাকা নাই, এই নাই সেই নাই। ওরকম হইলে ভাই কেউ আইসেন না ভাই। আমি আপনাদের যথেষ্ট সম্মান করি। আমি এমন লোক, যে কোনো সময় আমার ফোন দিলে আমি ফোন ধরি, ফোনে কনসালটেন্সি করার চেষ্টা করি এবং ফ্রি, কোনো টাকা লাগে না। আপনাদের এত বুঝাই, তারপর আপনারা কেন ধরা খান? তারপরে বারবার এসে ফোনে বলেন ভাই ওই জায়গায় টাকা দিছি, মাইর খেয়েছি। ভাই আমার থেকে বুদ্ধি নিয়ে যদি আপনি গিয়ে বাস খান আরেক জায়গায়, সেটা এসে আমার বলার দরকার নাই। কারণ আপনার ভালো বুদ্ধি দিছে, আপনি বুদ্ধি কাজে লাগান নাই, আপনি গেছেন বাস খাইতে। আপনি বুদ্ধি আমার থেকে নিয়ে বুঝছেন যে আপনি সব শিখা গেছেন। এত সহজ না ভাই। স্ট্রাগল করে এই জায়গায় আসছি, ঠিক আছে? কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমার অফিসও আসবে। আপনারা অফিসে আসবেন, অফিসে কথা বলবো। আপনারা খালি কোন অফিস ভাই, অফিসে কোনোদিন ভিসা দেয় না। আরএল, এই আইট্রা টাইট্রা, সিভিল এভিয়েশন, এগুলো ভিসা দেয় না ভাই। ভিসা দেয় কে জানেন? একটা মাধ্যম।
আমরা সেই মাধ্যমে কাজ করছি অনেকদিন। আমরা চাই নাই যে আমাদের গুডেলটা নষ্ট হোক। আমরা চাই নাই অফিস খুলি এই খুলি, আমাদের ডকুমেন্টসগুলো আপনারা আরেকজনের দেন, সেইগুলো আরেকজনের কাছে যায়, এরকম করতে করতে কোম্পানি পর্যন্ত পৌঁছায়। ওখান থেকে আমরা রেস্ট্রিকশন খাই, পরে দোষটা কার পড়বে? আমার। আমি যে একটা ভালো লোক, আমি যে একটা আপনার ভালো কাজ কইরা দিব, সেইটা তো আর আমি আপনার কইরা দিতে পারবো না, কারণ আপনি আমার সমাজের কাছে খারাপ বানায় ফেলছেন আপনারা। এই কারণে আর কি ভাই অফিস নিতে চাই না, কিন্তু আপনার জন্য এতই শখ অফিসের, ঠিক আছে ভাই অফিস নিবে ইনশাল্লাহ। আপনার অফিসে আসেন, অফিসে কথা বলি, এইবার দেখি আপনার ফাইল দেন কিনা। হ্যাঁ, কিন্তু ভাই মুড়ির মতো কোনো কাজ করব না। ৩টা কাজ করতে পারবো, ৩টা কাজই নিব। 5টা কাজ করতে পারবো, 5টাই কাজ নিব। এখন আসি আসল কথা, সার্বিয়া এখন হচ্ছে কনফার্ম 100% ভিসা হবে। সময় লাগবে 4 থেকে 5 মাস। ওই যে টাকা বেশি দিবেন দেখা বলবেন যে অল্প দিনে কইরা দেন, এটা সম্ভব না ভাই। ভিসা হবে এবং আপনি যাইতে পারবেন, এটার গ্যারান্টি থাকবে, কিন্তু অল্প দিনে কইরা দিতে পারবে এটার গ্যারান্টি থাকবে না। 6 মাস আমার সময় দিবেন, 6 মাসের মধ্যে আপনারা সার্বিয়া থাকবেন। কোনো কাজ দিতে পারবো না। যদি হয় আইসা আমার কাছে ফাইলটা জমা দিতে পারেন। যদি হয় যে আপনারা ওইখান থেকে তো পাঠাইয়া কাজ দিল, আপনারা চইলা যাবেন, সুইচ কইরা চইলা ভাইগা যাবেন, তো আপনাদের কাজ দিয়ে কি দরকার? কাজ দিয়ে কোনো লাভ নেই, কাজ দিবও না, কোম্পানিও কাজ দিবে না। আপনাদের ভাগ্য যে এখনো সার্বিয়া আপনাদের ভিসা দিবে ভাই। এই শেষ সুযোগ, এই সুযোগটা কাজে লাগান। কাজে লাগায় চইলা যান। টাকা একটু বেশি লাগতেছে, যেহেতু এটা পুরাপুরি কন্ট্রাক্টের উপর ভিত্তি করে হইতাছে। আপনারা চইলা যান, ভালো থাকবেন। আপনারা তো এমনি ভাইগা যাবেন, তো ওইখানে যাওয়ার পর আপনাদের মতো আপনারা থাকবেন, আপনারা জেনে খুশি ভাইগা যান। কোম্পানিরও হ্যাসেল নাই, আমারও কোনো হ্যাসেল নাই, আপনাদের কোনো হ্যাসেল নাই, আপনাদেরও ডিপোর্ট দিবে না। হ্যাঁ, কাজ দিয়ে গেলে তো ভাইগা গেলে ডিপোর্ট দিয়ে দিত, এখন আর ডিপোর্ট দিবে না, কোম্পানি কিছুই করবে না। আপনি যাবেন, গিয়া ওই দিনই ভাইগা যান, সমস্যা নাই। আমার দায়িত্ব আপনি হচ্ছে নিয়ে যাওয়া, শেষ, দ্যাটস ইট। তো এইভাবে হইলে আপনারা যদি কাজ করতে পারেন সার্ভিয়ার, আমি সরাসরি ডিরেক্ট কথা বলবো ভাই, উল্টাপাল্টা কথা বলবো না। আপনাদের একটা লাইফ, তো ওই বলবো চাকরি দিব, গিয়া চাকরি পাবেন না ভাই, টিআরসি দিব, টিআরসি পাবেন না ভাই, এইগুলা দরকার নাই। কারণ এইগুলা বইলে অনেক এজেন্সি, অনেক মানুষ আপনাদের থেকে নিয়ে গিয়া আপনাদের কিছুই কইরা দেয় নাই। বাস্তবতায় আসলেই কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রে কাজ নাই, কারণ সার্ভিয়া হচ্ছে 98% কোম্পানি হচ্ছে সাপ্লাই, আর 2% কোম্পানি হচ্ছে বেস্ট। যারা 2% ওই কোম্পানিতে যাইতে পারছেন তারা ভালো ছিলেন। তো এখনো সুযোগ আছে, এই মাসে যারা জমা দিবেন ইনশাল্লাহ আপনারা যাইতে পারবেন। হ্যাঁ, মে মাসের দিকে ইনশাল্লাহ ফ্লাইট করতে পারবেন। আর যারা হচ্ছে এই মাস পরে জমা দিবেন, জানুয়ারি মাস তো পুরো বন্ধ হয়ে যায়, এই জিনিসটার আপনারা কাউন্ট করতে পারবেন। আর আপনারা কি করেন, পাসপোর্ট বাসায় থাকে তখন হিসাব করেন না, যখন এক জায়গায় ফাইল জমা দেন বোকার মতো হিসাব করতে থাকেন 1 2 3। ভাই এইভাবে ইউরোপের কাজ হয় না, ঠিক আছে? আর আসলে আপনারা জানেন না কি করবেন, আমি আজকে আপনাদের বইলা দিতেছি ভাই। আপনাদের অনলাইন হওয়ার পর থেকে আপনারা দিন গুনবেন। অনলাইন হওয়ার পর থেকে কয়দিন ভাই? আমি অনলাইনের হিসাব কইরা আমি আপনাদের থেকে সময় নিব 4 মাস। আর ইন টোটাল আমার থেকে জমা দেওয়ার পর থেকে আপনাদের সময় হিসাব করব 6 মাস। কারণ আপনারা তো হিসাব বুঝেন না। আপনাদের হচ্ছে ব্রেন ওয়াশ। তো এইভাবে হচ্ছে আপনারা যাইতে পারবেন ভাই। আর এখন সময় নষ্ট না করে এদিক সেদিক জমা না দিয়া যদি জেনুইনলি যাইতে চান, সরাসরি যোগাযোগ করেন, সরাসরি বসেন, গার্ডিয়ান নিয়ে আসেন, তারপরে আপনারা হচ্ছে সার্বিয়া যান ভাই। সুযোগ আছে, এই সুযোগ হাতছাড়া করেন না। হ্যাঁ, একদম ভ্যাকেন্সি খুব সীমিত ভাই। এখন যদি জমা দেন, বললাম তো মে মাসের দিকে চলে যেতে পারবেন। আর জানুয়ারিতে জমা দিলে জুন জুলাইয়ের দিকে আপনি ফ্লাইট করতে পারবেন, মানে 2026 সালের শেষের দিকে আপনি ফ্লাইট করতে পারবেন 100% ইনশাল্লাহ। ইউরোপের যেই জিনিসটা মনে রাখবেন, স্বপ্ন থাক বুকের ভিতরে, কিন্তু অর্থ আর সময় দুইটাই আপনার দিতে হবে। তাড়াহুড়ার জন্য যান, এক জায়গা থেকে ধরা খেয়ে আসেন, এদিকে আসেন, আইসা বলেন ওই দিকে এতদিন সময় গেছে, এদিকে এতদিন সময় গেছে, এতদিন আমি সময় দিতে পারবো না। ভাই আপনার মতো তো আর কাজ হবে না, আপনার আমার মতো তো কাজ হবে না ভাই। ওইখানে তো আমাদের যাইতে দিতেছে, এটাই তো বেশি ভাই। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আশা করি বুঝতে পারছেন।